আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দেখাবো একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড আর্কেল 200S কীভাবে প্যারামিটার দিবেন সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা বাম পাশে বাটনটা চাপ দিয়ে ধরবো। যেখানে কমান্ড টাইপ আছে, কমান্ড টাইপ এখানে আমরা সিলেক্টিভ কল দেব। সিলেক্টিভ কল দেওয়ার পরে আমরা ডান পাশে বাটন চাপবো। এখানে আপনার ফ্লোর, নাম্বার অফ ফ্লোর, আপনি কয়তলা চালাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা 6 তলা সিলেক্ট করব, যেহেতু আমরা 6 তলা প্যারামিটার দেবো এখন। তো 6 তলা দেওয়ার পরে আপনার এখানে কার কানেকশন হবে প্যারালাল। 6 তলা যদি আমরা সিলেক্ট করি সেই ক্ষেত্রে কার কানেকশন হবে প্যারালাল। আর যদি আপনার 7 তলা, 8 তলা, 10 তলা চালান সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার হবে সিরিয়াল হবে কখন, যখন আপনার 8 তলা 10 তলা চালাবেন। 7 তলা 6 তলার উপরে গেলে আপনাকে এখানে প্যারামিটারে সিরিয়াল দিতে হবে। এখানে সিরিয়াল দেওয়ার উদ্দেশ্য হলো আপনার 6 তলার উপরে গেলে সিরিয়াল হবে। এখন আমরা প্যারামিটার দিচ্ছি হলো আপনার 6 তলার, সেই ক্ষেত্রে আমাদের এখানে প্যারালাল থাকবে। তারপরে আমরা এখানে ডোর টাইপ, এখানে নট অটোমেটিক আছে, আমরা এখানে অটোমেটিক, ফুল অটোমেটিক করব। ওয়েট ক্লোজ, পার্কিং ফ্লোর, এগুলো আপনার বেসিক্যালি এগুলো যা আছে তাই থাকলেই চলে। ওয়েট অ্যাট ফ্লোর এখানে আমরা 3 সেকেন্ড করে দিই। পার্কিং ডিলে, আরকেম ডিলে আমরা এখানে করে রাখি 95। আমাদের এক বস শিখাইছিল 95 করে দেওয়ার জন্য, সেই থেকে আমরা 95 দিই। তারপরে আপনার ম্যাক্সিমাম হাই স্পিড আমরা এখানে একটু বাড়ায় দিই, সেই ক্ষেত্রে আমরা 25 করি। আর লো স্পিড আমরা এখানে 15-20 করে দিব, 20 করে দিলাম। পজিশন রিসেট পেসিভ দেওয়া থাকে, এখানে অ্যাক্টিভ করলে আপনার গ্রাউন্ড ফ্লোরে, আপনার লিফটটা অন করলেই গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে। পজিশন রিসেট এটা হলো আপনার, যদি আপনি পেসিভ দিয়ে রাখেন তাহলে যে ফ্লোরে লিফট থাকবে সেই ফ্লোরে অন করলে সেখানে থেকে যাবে, পরে বাটনে চাপ দিলে কল নেবে। তাহলে আমরা পজিশন রিসেট যদি দিয়ে রাখি, অ্যাক্টিভ করে রাখি, তাহলে আপনার অন করার সাথে সাথে আগে গ্রাউন্ড ফ্লোরে যাবে, তারপরে আগে কল নেবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে আরপি কন্ট্যাক্ট দিলে আমরা এখানে যদি এখান দিয়ে আমরা আরপি 1 আরপি 2 দিয়ে যদি আমরা 220 ভোল্টেজটা আমরা ঘুরাই, সেক্ষেত্রে আমরা এখানে 1000 করে দিই, 1000 করে দিব। আচ্ছা, 1900 দিলেই হয়। তারপরে আমরা কার টাইম, এটা কন্টিনিউ ওয়ার্কিং দিয়ে রাখবেন। আর যারা টাইম দিয়ে রাখবেন, এখানে টাইম দেওয়ার পরে আপনি যে কয়দিন এখানে টাইম দিবেন, দেওয়ার পরে এখানে স্টপ ওয়ার্কিং করে দিলে তাহলে আপনার টাইম শেষ হয়ে গেলে অফ হয়ে যাবে। তো আমরা কন্টিনিউ ওয়ার্কিং রাখবো। এটা হলো পাসওয়ার্ড, আপনারা যদি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। ডিজিটাল সেটআপ হচ্ছে আপনার ডিসপ্লে সেটিংটা। আমরা দেখেন এই যে গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার এখানে 0 রাখেন, এখানে 1 রাখেন, এটা যা ইচ্ছা আপনি এখানে করতে পারবেন। এটা হলো আপনার ডিসপ্লে সেটআপ। তো আমরা 2তে 1 রাখবো, মানে যে দোতলায় 1 রাখবো নাকি 2 রাখবো, সেটা আপনি এখানে সেটআপ করতে পারবেন ইচ্ছা মতো। আপনার যখন আপনি এই পাশে চেঞ্জ করবেন তখন এই পাশে নিয়ে আসবেন, এই পাশে চাপ দিলে এই পাশে আসবে, এই পাশে হলে এটা হবে। হ্যাঁ, তো আপনারা আশা করি ডিসপ্লে সেটআপও বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন লিমিট অ্যাট ইনস্পেকশন ডাইরেক্ট স্টপ, এখানে কিন্তু আর একটা সিস্টেম দেওয়া যায়, গো ফ্লোর দেওয়া যায়, যে আপনি ইনস্পেকশনে গেলে আপনার একবারে গ্রাউন্ড ফ্লোরে যদি যান তো লেভেল পর্যন্ত যেতে পারবেন। আর যদি
এটা দেওয়া থাকে তাহলে আপনার 1200 মিলি উপরেই আপনার লিফটটা দাঁড়াবে স্টপ, ডাইরেক্ট স্টপ দিলে। তারপরে আমরা সিমপ্লেক্স, গ্রুপ ফাংশন সিমপ্লেক্স। আর যদি আপনারা পাশাপাশি দুটো লিফট হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার এই যে ডুপ্লেক্স দিতে পারবেন, এখানে ডুপ্লেক্স করা যাবে। তো আমরা সিমপ্লেক্সই থাকবে যেহেতু গ্রুপ ফাংশন নাই। এখানে নর্মালি M1 কাউন্ট, এটা আপনার ফ্লোর কাউন্ট করবে M1 দিয়ে। তারপর ডোর ওপেন এরর, এখানে কিন্তু আপনি ডোর ওপেন এরর আপনি কমে রাখতে পারবেন অথবা বেশিও দিতে পারবেন। এই দেখেন আমি দেখাচ্ছি, এখানে ডোর ওপেন এরর 240ও রাখতে পারেন অথবা আপনি পেসিভ করে রাখতে পারেন। পেসিভ করে রাখি আমরা অনেক সময়। ফায়ার ফাংশন অ্যাক্টিভ করলে কিন্তু আপনার যে ফ্লোর সিলেক্ট করবেন সেই ফ্লোরেই ফায়ারের সিগন্যাল পাইলেই আপনার সেই ফ্লোরে যাবে। এক্সিট মেনু, এখন আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এটা হলো আপের বাটন চাপ দিলে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। এখন কিন্তু আমাদের ফুললি প্রোগ্রাম করা হয়ে গেছে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রোগ্রাম করতে পারবেন, এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।